আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে কিভাবে পারফেক্ট সাদা চমচম মিষ্টি তৈরি করবেন। এই রেসিপিটি আমি খুবই সহজভাবে সামান্য উপকরণ দিয়ে বাসায় নিজের মতো করে তৈরি করেছি এবং এতটাই সুস্বাদু এই মিষ্টি বাসায় যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করছি। সাদা চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন শুধু একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন নেড়ে নেড়ে চিনির সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দুধ খুব বেশি একটা জাল করা যাবে না, জাস্ট যখন দুধটা বলক করতে শুরু করবে তখন আমি অল্প অল্প করে সুজি অ্যাড করব। দেখুন বন্ধুরা, দুধে বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে কাঁচা সুজি এবং চিকনদানা সুজিটা আমি অ্যাড করছি। সুজি দেওয়ার পর কোনোভাবে নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, খুব দ্রুত দুধের সাথে সুজিটা মিশিয়ে নিতে হবে। সুজি ও দুধের মিশ্রণটা এ পর্যায়ে অনেকটা পাতলা মনে হতে পারে, কিন্তু 1 মিনিটের মতো জাল দেওয়ার পরে দেখা যাবে এটা ঘন হতে শুরু করছে। সুজির এই মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন চুলা আঁচটা একেবারে লো করে তারপর আমাদের এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সুজি কোথাও একটু দলে পেকে না থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। মেশানোর এই পর্যায়ে আমাদের অ্যাড করে নিতে হবে 1 চা চামচ ঘি। দোকানের মিষ্টির মতো পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য এখানে আমাদের ঘিটা ইউজ করতে হবে। ঘিয়ের পরিবর্তে কিন্তু কোনোভাবে তেল ইউজ করা যাবে না। ঘি দিলে মিষ্টিতে খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। আর ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমাদের। এই মজাদার স্বাদের মিষ্টি তৈরি করার ক্ষেত্রে এই ডোটা তৈরি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। পারফেক্ট ডো তৈরি করতে পারলে কিন্তু এই মজাদার সুস্বাদু মিষ্টিটাও কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজির এই ডোটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। সুজির এই ডোটা আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এই ডোটা কুসুম গরম থাকা অবস্থায় আমাদের খুব ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টি তৈরি করার জন্য আমাদের কিন্তু মিষ্টির ডোটা একদম পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি, তারপর আমি মিষ্টির শেপ দিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিয়ে 2 হাতে তালুর মধ্যে রেখে লম্বা করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি চিকন চিকন লম্বা করে মিষ্টিগুলো তৈরি করব, কারণ মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর আরো ফুলে মোটা মোটা হয়ে যাবে। তাই মিষ্টিগুলো আমি এখানে চিকন চিকন করে তৈরি করে নিচ্ছি। তবে শেপটা আপনাদের পছন্দ নিয়ে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। আমার একটি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি চমচমের শেপ দিয়ে নিব। তবে মিষ্টিগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোতে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। মিষ্টিগুলোতে যদি কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু শিরা দেওয়ার পর মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো মিষ্টি চমচমের শেপ দিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমাদের চিনির শিরায় দিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল পানি। বন্ধুরা, আরও 1 কাপ পানি আমি অফ স্ক্রিনে দিয়ে নিয়েছিলাম। এখন চিনির সাথে খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নিতে হবে। পুরো চিনিটা গলে গিয়ে শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এর চেয়ে বেশি কিন্তু এই শিরাটা ফুটানো যাবে না। বলক আসার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো জাল করে মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে। দেখুন সবগুলো মিষ্টি আমার শিরার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 2 থেকে 3 মিনিট জাল করব। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু ফুলে প্রায় মোটা মোটা হয়ে গিয়েছে এবং অনেকটা সফটও হয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা মোটা হয়ে গিয়েছে। আমি আরও 3 মিনিট জাল করব। এই মিষ্টিটা টোটাল আমি 6 মিনিটের মতো রান্না করব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট জাল করে আমি ফিরে এসেছি। মিষ্টিগুলো হয়ে এসেছে আর একদম সফট নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। এখন চুলার জালটা বন্ধ করে মিষ্টিগুলো আমি শিরা থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। সবগুলো মিষ্টি আমি শিরা থেকে প্লেটে নিয়ে নিয়েছি। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে সফট হয়েছে, আমি দেখিয়ে দিব। আর ভিতরটা কিন্তু একদমই রসালো টুসটুসে হয়েছে। এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাট নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এটাতে আমি গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলো কিন্তু গুঁড়া দুধের মধ্যেও গড়িয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে কোকোনাট পাউডারের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি। মিষ্টিগুলো হালকা গরম থাকতেই কিন্তু মিষ্টিগুলো কোটিং করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই কোটিংটা হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি কোকোনাট পাউডারের মধ্যে গড়িয়ে নিয়েছি। সুজির এই চমচম মিষ্টিগুলো ঠান্ডা হলেও কিন্তু একই রকম সফট এবং নরম তুলতুলে থাকে। একটি মিষ্টি আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি।
মাশাআল্লাহ, মিষ্টিটা কিন্তু একেবারে সফট এবং তুলতুলে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করছি মিষ্টি রেসিপিটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে কিন্তু সুজির এই চমচম মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। একবার এই মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আজকের এই মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।